স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে, স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দেন মা, কেউ বলেন মেয়ে, কেউ বলেন বোন, কেউ বলেন নানি, কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে। খুব অবাক লাগে, একজন মানুষও উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। দিলেও খুব হাতে গোনা অল্প সংখ্যক মানুষ। আসলে বাঙালি পুরুষদের সমস্যা, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, লোকে বউ পাগল বলবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, অথবা বাকি পুরুষের সামনে সম্মান কমে যাবে। স্ত্রী সবসময় তার স্বামীর দুঃখে সুখে পাশে থাকতে চায়, তার হাতটা শক্ত করে ধরে রাখতে চায়। যে মেয়েরা সত্যিকারের ভালোবাসে সে বাবার বাড়ির অভিজাত্যকেও ছেড়ে কিন্তু সেই স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুর বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে। নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটাও। স্বামীরা মনে করেন সব ফেলে আসা সহজ, যার কারণে বউ কখনোই কারোর প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না। যে মেয়েটা সবসময় স্বামী, সন্তান, সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের খেয়াল রাখতেও সময় পায় না, সেই কখনোই প্রিয় নারী হতে পারে না, প্রিয় মানুষও হতে পারে না, হতে পারে না প্রিয় বউ, হতে পারে না। এটাই হলো মেয়েদের জীবন, কখনোই কারোর প্রিয় হতে পারে না। একটা কথা সব সময় মনে রাখবেন, তারা চায় তাদেরকে মেন্টালিটি সাপোর্ট করবেন আর সব সময় ভালোবাসবেন, কোনো রকম অবহেলা করবেন না। তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন, তারা কষ্ট পাবে এমন কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না। মনে রাখবেন, এই মানুষটি সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে, স্বামীর ভালোবাসায় তারা সেই সারাদিনের ক্লান্তি দূর করে। একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয়। বিয়ের পর একটা মেয়ের সব থেকে বড় ছাড়ের জায়গা হলো তার স্বামী। একজন ভালো স্বামী পাওয়া একজন মেয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ, না হলে সারা জীবন খুব কঠিন হয়ে যায়। স্ত্রীর সমস্যা বুঝে সেই অনুযায়ী ইতিবাচকভাবে আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীর শরীর খারাপ হলে তার যত্ন নেওয়া, কাজে সাহায্য করা, যে কোনো সমস্যা হলে বা স্ত্রীর বিপদে পড়লে তাকে পজিটিভভাবে সাহায্য করা, এটা একজন ভালো স্বামীর লক্ষণ। রাগ আসলে কম বেশি সবার থাকে, কিন্তু বিয়ের পর সেটা কন্ট্রোল করতে হয়। ইসলামেও রাগ থাকা কোনো ভালো বা কুল জিনিস না, এটা একটা খারাপ গুণ। রাগ শয়তানের চরিত্র, এটা ভালো মানুষের হতে পারে না। দুজন একসঙ্গে থাকলে অনেক কিছু মিলবে না, আপনি জীবনের শেষ সময় শান্তিতে থাকবেন না। অশান্তিটা নির্ভর করে আপনার জীবন সঙ্গীর ওপর। তাই আবেগ না, বিবেক দিয়ে জীবনসঙ্গী বেছে নেবেন। জীবনসঙ্গী দেখতে যেমনই হোক, তার মন মানসিকতা যদি খুব ভালো হয় তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। যার মন মানসিকতা ভালো সে সঙ্গীকে সম্মান করে, ভালোবাসে এবং যত্ন নেয়। এমন কিছু মানুষ আছে যারা সঙ্গীর সঙ্গে শুধু দুর্ব্যবহার করে, তাদের সঙ্গীর প্রতি টান খুবই কম থাকে। অন্যের সামনে সঙ্গীকে ছোট করাটা তাদের কাছে আনন্দের ব্যাপার, তারা সঙ্গীকে অন্য কারোর সাথে তুলনা করতেও কখনো ভাবে না। জীবনসঙ্গী দেখতে সুন্দর হওয়ার চাইতে তার মন মানসিকতা ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ বেশি। একটা মানুষের সাথে একদিন বা দুদিন কিংবা কয়েক মাস বা কয়েক বছর নয়, অমৃত্যু একসঙ্গে থাকার চুক্তির মাধ্যমেই হচ্ছে বিবাহ। আপনি যার সাথে এতকাল একসাথে থাকবেন, একবার ভাবুন সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনাকে সম্মান না করে, আপনার প্রতি যত্নশীল না হয়, তবে এতকাল একসাথে থাকবেন কিভাবে? দেখতে সুন্দর হলে তার চেহারা দেখে আপনি সব দুঃখ ভুলে যাবেন, সব অপমান অসম্মান মেনে নেবেন। পৃথিবীতে মানুষ মনের কদর খুব কমই করে, তবে যে একজন মেন্টালিটি সাপোর্ট করার মতো বা সম্মান করার মতো মানুষকে তার জীবনসঙ্গী পেয়েছেন, তার কাছে সুন্দর চেহারার চাইতে সুন্দর মনের গুরুত্ব বেশি। একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তার মন মানসিকতা ভালো হওয়া। মনে রাখবেন, নিকৃষ্ট মন মানসিকতার মানুষের সাথে একদিনও একসাথে থাকা যায় না। আর একজন আদর্শ সঙ্গীর বৈশিষ্ট্য হলো সে তার জীবনসঙ্গীকে সম্মান করে, জীবনসঙ্গীর প্রতি সে যত্নবান। তবে যারা থাকে বাধ্য হয়ে থাকে,
তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে